হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। ক্লাস 11-এর নতুন সিলেবাস শুরু হয়ে গেছে। অনেকেই ধীরে ধীরে পড়াশুনো শুরু করে দিয়েছ, যদিও এখনও মাধ্যমিকের রেজাল্ট বেরোয়নি। তা সত্ত্বেও ক্লাস 11-এর সিলেবাস তোমরা অলরেডি পেয়ে গেছো। অনেকেই বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট থেকে মেটেরিয়ালস জোগাড় করে ইতিমধ্যে পড়াশুনো শুরু করেছো। কিন্তু এই বছরের যে সিলেবাস, তাতে বেশ কিছু টপিক এরকম রয়েছে যেগুলো বুঝতে কিন্তু যথেষ্ট অসুবিধা হচ্ছে। আমাকে বিভিন্ন ছাত্রছাত্রীরা যেরকম কমেন্টে লিখছে, তাতে করে বুঝতে পারছি তাদের বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিশেষ করে স্বামী বিবেকানন্দের যে দু একটা রাইটিং রয়েছে, সেগুলোতে কিন্তু যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বা সেকেন্ড কামিং কবিতাটা, সেটাতে বা আনসিনে কীরকম ধরনের প্যাসেজ বা কীরকম ধরনের কোয়েশ্চেন হবে, কীরকম মডেল কোয়েশ্চেন হতে পারে, এই নিয়ে সবার মধ্যেই একটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। তো সেই সমস্ত কিছু এবার আস্তে আস্তে আমাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হতে চলেছে। আস্তে আস্তে আমাদের কাছে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবে, কারণ ইতিমধ্যে বাজারে আমাদের সাহায্য করবার জন্য এসে পৌঁছেছে বেশ কিছু সহায়িকা, যে সহায়িকাগুলোর মাধ্যমে আমাদের যে সমস্যার জায়গা সেগুলোকে আমরা ক্লিয়ার করতে পারবো। আজকে আমি দেখাবো তোমাদেরকে এমনই একটা সহায়িকা যেটার মাধ্যমে তোমাদের এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো আমার হাতে রয়েছে, দেখো, ডাফ অ্যান্ড দত্ত অর্থাৎ তুলসী প্রকাশনীর থেকে প্রকাশিত ডাফ অ্যান্ড দত্তের যে ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্যে যে ইংলিশ কম্প্যানিয়ন, যার নাম রাখা হচ্ছে এলিক্সার, এই সহায়িকাটি এইটি কিন্তু ইতিমধ্যে বাজারে চলে এসেছে। হয়তো দু একদিনের মধ্যেই তোমরা সমস্ত দোকানে পেয়ে যাবে। এই বইটি কিন্তু অত্যন্ত ভালো বই হয়েছে। আমি একবার এটাকে সার্ভে করে দেখলাম। আমি তোমাদেরকেও এই বইটা খুব ক্লোজ ভিউ দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরাও বুঝতে পারো যে এই বইয়ের ভেতরে কী কী মেটেরিয়ালস রয়েছে। প্রথম কথা, ওভারভিউ আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা যে চ্যাপ্টার ইউনিট যেগুলো রয়েছে, ইউনিট 1 যেটা প্রোজ আছে, ইউনিট 2 যেটা পোয়েট্রি আছে, এইভাবে যে ইউনিটগুলোর ডিভিশন রয়েছে, র্যাপিড রিডিং বলো, গ্রামার পার্ট বলো, তার সঙ্গে সঙ্গে ধরো আনসিন প্যাসেজ বলো, সমস্তগুলোকে ইউনিট ওয়াইজ ডিভাইড করে এখানে দেখানো আছে। তার সাথে সাথে রয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যে যে যে প্রোজ বা পোয়েট্রি বা যে গ্রামারগুলো আছে, তার উপরে প্রচুর পরিমাণ তোমার এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। প্রথমত এখানে বেঙ্গলি মিনিং দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, প্রচুর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন রয়েছে, কিছু অ্যান্সার করে দেওয়া রয়েছে, কিছু আনসিন প্যাসেজ রয়েছে, গ্রামারের এমসিকিউ আছে। এভরিথিং তুমি যা চাও এই বইটির মধ্যে কিন্তু রয়েছে, এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে অত্যন্ত হেল্পফুল হবে বলে আমার মনে হয়। এই জাস্ট বইটি লঞ্চ করেছে, তাই আমি মনে করলাম যে তোমাদেরকে জানানো প্রয়োজন, যারা সিরিয়াসলি ইতিমধ্যে পড়াশুনো করতে শুরু করেছো এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের হয়তো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকের এরকম আছে যাদের কাছে হয়তো টিউশন নেই, স্কুল তো এখনও শুরু হয়নি, অনেকে প্রাইভেট টিউটারের কাছে পড়ছো, বা অনেকের কাছে হয়তো টিউটার নেই, তারা কিভাবে পড়বে। বিশেষ করে তাদের জন্যে আমি বলবো তোমরা এই বইটিকে সংগ্রহ করে নাও। তোমরা কিন্তু এইখান থেকে যথেষ্ট বেনিফিট পাবে। তো চলো আমি একবার তোমাদেরকে দেখাই এই বইয়ের ভেতরে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিভাবে তোমাদেরকে বেনিফিট দেবে। তা আমরা এই বইটার একটা ক্লোজ লুক নিই। তোমরা দেখতে পাচ্ছ বইটিকে আমি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। তুলসীর এলিক্সার অ্যান্ড ইংলিশ কম্প্যানিয়ন ক্লাস 11 সেমিস্টার 1, কম্পাইলড অ্যান্ড এডিটেড বাই ডাফ অ্যান্ড দত্ত, তুলসী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি। এরপর আমরা চলে আসছি এর ভেতরের পাতায়। ভেতরের পাতায় এখানে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটার দাম রয়েছে এখানে 250 টাকা লেখা। ডিসকাউন্ট কি আছে আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এইখানে কোর্স কন্টেন্ট কী কী আছে এবং এই দিকে দেওয়া আছে সিলেবাস স্ট্রাকচার। যাদের সিলেবাস সম্পর্কে ধারণা এখনও ক্লিয়ার হয়নি, তারা এখান থেকে সিলেবাসের ধারণা করে নিতে পারবে, এবং কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, কত মার্কসের কোয়েশ্চেন আসবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 থেকে কোনটার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে দিয়ে টোটাল কত নম্বর হবে সেটা এখানে দেওয়া রয়েছে। কোথায় কোন কন্টেন্টের কোথায় কী কোয়েশ্চেন অ্যান্সার আছে বা প্যাসেজ আছে সেগুলো এখানে লেখা আছে। প্রথমে আছে অ্যাস্ট্রোলজার্স ডে, প্রথমে অ্যাবাউট দ্য অথর রয়েছে, তারপরে রয়েছে অ্যাবাউট দ্য রাইটিং, কী সম্পর্কে লেখাটা রয়েছে। এরপর এইখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ওয়ার্ড গ্যালারি। এখানে যত সব ওয়ার্ড আছে তার উচ্চারণ আছে, তার ইংলিশ মিনিংয়ে রয়েছে এবং তার সঙ্গে তার বেঙ্গলি মিনিং রয়েছে।
এইগুলো হওয়ার পর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম সেটা হচ্ছে অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, অর্থাৎ কিছু কিছু ওয়ার্ডের যে মিনিং তার একটু ডেসক্রিপশান এখানে করে দেওয়া রয়েছে সমস্তগুলোর ওপরে। এরপরে আসছে আমাদের বেঙ্গলি মিনিংয়ের জায়গা, যেখানে এই দিকে আছে বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ তোমার যে প্যাসেজটা আছে সেটা তো এখানে দিতে পারবে না, সেটা তোমরা কোথাও না কোথাও থেকে পেয়েছো, সেইটারই দেখবে উচ্চারণটা যারা করতে পারছো না তারা উচ্চারণ পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে বেঙ্গলি মিনিং। এইখানে কিছু কিছু হাইলাইটেড জায়গা রয়েছে, এই হাইলাইটেড জায়গাগুলো হচ্ছে যেগুলোর কি মানে প্যাসেজের ভেতরে যে লাইনগুলো একটু কমপ্লেক্স বোঝার ক্ষেত্রে, মানে বুঝতে একটু জটিল লাগছে, সেই লাইনগুলোর মিনিংগুলো এখানে হাইলাইট করে করে দেওয়া রয়েছে, যাতে করে তুমি বুঝে যাও যে এই জায়গাগুলোতেই কিন্তু মানে একটু কমপ্লেক্স আইডিয়া আছে এবং এগুলোকে ভালো করে বুঝতে হবে। প্রত্যেকটা ইউনিটের জন্যে দেয়া রয়েছে। এরপরে রয়েছে আমাদের এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া রয়েছে, এবং পাশে পাশে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। পরীক্ষায় কোন কোন ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো পাশে পাশে স্টার চিহ্ন দিয়ে দেখানো রয়েছে, যে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ একটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজার্স ডে থেকে প্রায় 117টা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, এবং তার তলায় তোমাদের সুবিধার জন্য উত্তরও দেওয়া রয়েছে, এবং এইখান থেকে যে টেক্সচুয়াল গ্রামার সেগুলোও দেওয়া রয়েছে, টেন্সের ওপরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ভয়েস, তার উপরে এমসিকিউ টাইপ গ্রামার দেওয়া রয়েছে, ইনডাইরেক্ট স্পিচের, এবং সেগুলো সবই উত্তরও দেওয়া রয়েছে, ফ্রেজাল ভার্বের রয়েছে, ভার্বের ওপরে রয়েছে, প্রিপোজিশনের উপরে রয়েছে, ক্লজের উপর রয়েছে। আমি দেখতে পাচ্ছি বইটা কিন্তু যথেষ্ট পরিশ্রম করে তৈরি করা হয়েছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রয়েছে, পার্টিসিপল জিরান্ড, এগুলোর উপরে কোয়েশ্চেন রয়েছে। পরে আসছে যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই ক্লাস 11 সেমিস্টার 1-এর, সেটা হচ্ছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ। এইটার জন্য কিন্তু দেখো যেটা দেওয়া রয়েছে লেখক পরিচিতি, সেটা যেমন রয়েছে অ্যাবাউট দ্য রাইটিং, কী নিয়ে লেখা, অর্থাৎ যে বিষয়টা আমরা পড়ছি সেটা সম্পর্কে একটা সাধারণ বা প্রাথমিক তথ্য কী বিষয়ে লেখা, যাতে আমাদের মাইন্ড সেট আপটা তৈরি হয়। এখানে আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্ড গ্যালারি, যেগুলো খুব ইম্পর্টেন্ট বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর মিনিং বোঝা যথেষ্ট শক্ত, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানোটেশন অ্যান্ড এক্সপ্লেনেশন, যেমন ব্রহ্মজ্ঞানী ব্যাপারটা কী ধরনের জিনিস, বা অদ্বৈত বেদান্ত ব্যাপারটা কী, এইগুলো আমাদের আইডিয়া থাকে না, বা আমরা যখন ভিডিও করি সেগুলোতে এত ডিটেলস বলার জায়গা থাকে না। তো এইখানে সমস্ত জিনিসগুলো দেওয়া রয়েছে। এখানেও সেই একইভাবে যে ওয়ার্ডের মিনিং, যেগুলো ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো কমপ্লেক্স জায়গা, সেগুলোকে হাইলাইট করে করে দেওয়া রয়েছে, এবং এর ওপর থেকেও এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রায় যা কোয়েশ্চেন দেখা যাচ্ছে 130, এও প্রায় 196টা কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, এবং তার আনসার দেওয়া রয়েছে, এবং একইভাবে গ্রামারগুলো এখানে দেওয়া আছে। সেম অমরনাথেও এই একইভাবে যেগুলো আছে ওয়ার্ড মিনিং সেগুলো দেওয়া আছে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া রয়েছে। তারপর আসছে আমাদের একটা পুরনো টপিক, যেটা হচ্ছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এখানেও একইভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে। তারপর আছে সেকেন্ড কামিং আর দ্য বেঙ্গল সেলার রয়েছে। এগুলোর পরে আসছি আমরা যেটা হচ্ছে র্যাপিড রিডিংয়ের জায়গা, ইউনিট 3 র্যাপিড রিডিং, মানে ইউনিট 1 হয়ে গেল প্রোজ, ইউনিট 2 পোয়েট্রি হয়ে গেল, সেকেন্ড কামিং এবং আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ আর বেঙ্গল সেলার, এবং তারপরে রয়েছে র্যাপিড রিডার ম্যাকবেথের আগেও আমরা পড়েছি, কিন্তু যেভাবে এখানে ওয়ার্ড তার মিনিং দেওয়া রয়েছে এত ডিটেলস হয়তো আগে ছিল না, কারণ আগে এটাকে এত ডিটেলস পড়তে হতো না, কারণ আগের বারে কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা ছিল, এখান থেকে হয়তো একটা কোশ্চেন আসতো, তো এখানে যেহেতু 4টে কোশ্চেন আসবে সেই জন্য ভালো করে পড়ার দরকার। ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে। তা ম্যাকবেথের পরে থাকে আমাদের ওথেলোর পরে অ্যাজ ইউ লাইক ইট। এই 3টে লেসন পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের জন্য থাকবে সেটা হচ্ছে ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে দেখো ছোটো ছোটো আনসিন প্যাসেজ এবং তার সঙ্গে 5টা করে এমসিকিউ টাইপ কোশ্চেন। এইভাবে প্রায় এই আনসিন প্যাসেজ প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট টপিকের উপরে দেওয়া হয়েছে, যেগুলো খুব রিসেন্ট টপিক। এই রিসেন্ট টপিক যে এই চন্দ্রায়ন 3, এইসব যে বর্তমান যে টপিকগুলো চলছে, কন্টেম্পোরারি টপিক যেগুলো রয়েছে সেইগুলোর ওপরেই দেওয়া রয়েছে, এবং এইখান থেকে প্রায় 23টা না 24খানা আনসিন প্যাসেজ এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন পেপার। এই যে মডেল সেট 1, এখানে ইউনিট 1 প্রোজ থেকে
কতগুলো প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, ইউনিট 2 ভার্স, এইভাবেই আসবে কোশ্চেনগুলো। এখান থেকে কীভাবে কোশ্চেন আসবে, এখান থেকে 10টা আসবে, 10টা কোশ্চেনের উত্তর করতে হবে। এই 4 3 যেভাবে ভাগ করা আছে সেভাবে 10টাতে প্রশ্নের উত্তর করতে হবে। এখান থেকেও পোয়েট্রি থেকেও 10টা প্রশ্নের উত্তর করতে হবে, র্যাপিড থেকেও 10টা প্রশ্নের উত্তর করতে হবে। ভাগটা যেরকম দেয়া আছে যে কোনটা থেকে কত নম্বরে প্রশ্ন পড়বে সেই হিসাবে। তারপরে দেখো ইউনিট 4 যেখানে টেক্সচুয়াল গ্রামার আছে, টেক্সচুয়াল গ্রামারে 5 নম্বরের প্রশ্ন আছে, কীরকম ধরনের কোয়েশ্চেনগুলো হবে, কোনো একটা এক্সাম্পল দিয়ে সেটা কিসের উদাহরণ, সেগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং ইউনিট 5 এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং তার উপরে 5টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দেওয়া থাকবে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এগুলোর জন্য 1.5 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টা 40 মিনিট সময় থাকবে এবং 40 নম্বরের কোয়েশ্চেন সেট হবে। তো এই 40 নম্বরের কোশ্চেন যেটার উপরে বেস করে তোমরা 11-এর পরীক্ষা দিতে যাবে, যেটা হবে আগামী নভেম্বর মাসে। তো নভেম্বর মাস খুব বেশি দিনও কিন্তু সময় নেই, দেখতে দেখতেই চলে আসবে। তাই আমাদেরকে রেডি হয়ে যেতে হবে, এখন থেকে নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করে নিতে হবে যাতে করে আমরা পরীক্ষার জন্য নিজেদেরকে রেডি করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অল টোটাল এখানে গিয়ে শেষ হচ্ছে, এরপরে আর নেই। তো সুতরাং কতগুলো প্যাসেজ দেওয়া রয়েছে, মডেল সেট 5টা মডেল সেট এখানে দেওয়া রয়েছে। এবং আমি আরও যেটা শুনলাম যে এর ওপরে যে কোয়েশ্চেন ব্যাংক, কোয়েশ্চেন বাঞ্চ যেটা হয়, সেই কোয়েশ্চেন বাঞ্চটাও খুব তাড়াতাড়ি বেরোবে। আমরাও সেখানে কিছু কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছি। তো কোয়েশ্চেন বাঞ্চটা যদি এই মাসের শেষ দিক করে বেরিয়ে যায় তাহলে সেইটাও আমি তোমাদের কাছে তথ্য দিয়ে দেবো। মূল উদ্দেশ্য হচ্ছে যে নতুন সিলেবাসের সঙ্গে যারা পরিচিত নও তারা অতি দ্রুত এটার সঙ্গে পরিচিত হয়ে যাও এবং নিজেদের যাবতীয় যা কনফিউশনগুলো আছে সেগুলোকে দূর করে তোমরা এই বিষয়ের ওপরে, ইংরাজি যেহেতু সবথেকে বেশি চেঞ্জ হয়েছে ইংরাজিতে, সেই ইংরাজি বিষয়ের উপরে তোমরা যথেষ্ট দক্ষতা অর্জন করো যাতে করে পরীক্ষার হলে গিয়ে তোমরা সুন্দরভাবে পরীক্ষাগুলো দিয়ে 40-এ 40টা নাম্বার পেয়ে তোমরা কনফিডেন্স লেভেলকে অনেক বাড়িয়ে সেমিস্টার 2 এর জন্য রেডি হয়ে যেতে পারো। বইয়ের পেছনে দেখো এখানে কিছু দেওয়া রয়েছে যে এখানে প্রথমত কোয়েশ্চেন বাঞ্চ এটা সেমিস্টার 1 এর জন্য খুব তাড়াতাড়ি বেরোবে, তারপরে বেরোবে সেমিস্টার 2 এর জন্য এবং তারপরে সেমিস্টার 2 এর যে রাইটিং সেকশন এগুলো যেগুলো থাকবে সেগুলো বেরোবে। সমস্ত জিনিস বলে দেওয়া হয়েছে যে আগামী দিনে কোম্পানির কী কী প্রপোজাল রয়েছে। তো এর সঙ্গে সঙ্গে অন্যান্য কোম্পানিরও যদি বই বেরোয়, যে যদি আমি পাই তাহলে আমি সেগুলোও তোমাদেরকে জানাবো। যার যে মানে পাবলিশারকে পছন্দ, যার যে বই পছন্দ তোমরা সেই বই নিয়ে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে সুন্দরভাবে করবে যাতে করে আগামী দিনে তোমরা এই সাবজেক্টের উপরে যথেষ্ট ভালো স্কোর করতে পারো। তো আশা করি তোমাদের যে বই সম্পর্কে বললাম সেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। তোমরা এই বইটা পারচেস করে নিতে পারো বা অন্যান্য বই যখন যা বেরোবে সেই সম্পর্কে তথ্য তোমাদেরকে সবার আগে আমি দেওয়ার চেষ্টা করব, যে বই সম্পর্কে জানতে পারবো যেটা তোমাদের কাজে লাগবে। তাই আমি আশা করব তোমরা এই বইগুলোর সাহায্যে পড়াশোনা ভালোভাবে করবে এবং ক্লাস 11-এ ভালো রেজাল্ট করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ। যারা নতুন এসছে চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বাটনটাকে প্রেস করে রেখো। থ্যাংক ইউ।